আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে ভাজা পোড়া রেসিপি। যাই হোক, এটা হচ্ছে মুরলি, আপনারা অনেকেই চিনেন। তো আমি এটা আপনাদের কীভাবে তৈরি করতে হয় ঘরোয়াভাবে সেটা আপনাদের দেখাবো। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, সাথে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি। এটার ডোটা তৈরি করার জন্য আমাদের কিছুটা তেল নিয়ে নিতে হবে, নাহলে এটা ডো ভালো হবে না। তো আমি সামান্য অল্প অল্প করে পানি অ্যাড করে নিব, একসাথে বেশি দিতে যাবেন না। তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আপনারা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলেই ভালো হবে এটা। তো আমার দেখেন রেস্টে রেখে দেওয়া হয়েছিল, তো আমি আবার চলে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি এটা আপনাদের কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। বেশ কিছুটা নিয়েছি আমি এখানে। তো হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, আমি একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপরে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটা বেলে নিব। তো এটা একটু পুরুত্ব সহকারে এটা বেলতে হবে। এটা বেশ মোটা করেই বেলতে হবে, একদম পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। তো আমি মোটা করেই বেলে নিয়েছি। তারপর আমি এটা একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে। আমি অনেকগুলোই কেটে নিয়েছি। তো এখন আমি এটা গরম তেলে দিয়ে দিব। প্রথমে তেলের চুলার হিটটা হাই হিট করে নেবেন। তারপরে যখন এগুলো নিচে থেকে ফুলে ভেসে উঠবে তখন আপনারা চুলার আঁচটা কমিয়ে দেবেন, একদম কমিয়ে দেবেন, লোতে দিয়ে দিবেন। তাহলে এটা মুচমুচে হবে, নয় তো উপর দিয়ে হয়ে যাবে, ভিতর দিয়ে একদম ভালো হবে না, ক্রিস্পি হবে না এটা। সেই জন্য ক্রিস্পি করার জন্য আপনাকে অবশ্যই এটার লো হিটে এটা আপনার আস্তে আস্তে করে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি হয়ে গেছে, এটার কালার চলে আসছে। আমি আবারও বলে নিচ্ছি, প্রথম পর্যায়ে আপনাকে হাই হিটেই এটা দিতে হবে। তারপর যখন মুরলিগুলো নিচে থেকে ভেসে উপর দিকে উঠে যাবে তখন আপনাকে চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, লো হিটে আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে, নয়তো এটা ক্রিস্পি হবে না। তো যাই হোক, এই যে হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি একটা শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তার চিনির পরিমাণটা বেশি দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিবেন স্বাদ বৃদ্ধির জন্য। তো তারপরে দেখতে পাচ্ছেন এটা যখন একদম আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা আমাদের তৈরির জন্য মানে প্রস্তুত। এখন এই যে আমি মুরলিগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার এটা আর আঠা ধরে গিয়েছিল এই জন্য। তো বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে একদম চিনিটা শসা পর্যন্ত আর কি এটা আমার ভাজতে হবে, চুলায় রেখেই অল্প আছে। তো দেখতে পাচ্ছেন এখনও আমার এটা নিচে যে শিরাটা রয়ে গেছে, শিরাটা একদম শুকানো পর্যন্ত আমার এটা নাড়াচাড়া করতে হবে চুলায় রেখে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ওটা শসা হয়ে গেছে, আমার চিনির শিরাটা একদম শুষে গেছে, উপরে সাদা সাদা ভাব চলে আসছে চিনির। তো হয়ে গেছে আমার মুরলি তৈরি করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নামানোর পরে এটা এরকম হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা শিরাটা শুকানো পর্যন্ত রাখবেন, নয়তো এটা একদম ভিজে ভিজে ভাব থাকবে, ওটা খেতে ভালো লাগবে না, আর এটা খুব দ্রুত নরম হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। আপনারা তৈরি করে দেখবেন, ভালো লাগবে।